আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখো আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই মাছটা তোমরা চিনো কিনা অবশ্যই বলবা। এটার নাম হচ্ছে তুলার ডান্ডি মাছ। অনেকে বলে বাইলা মাছ, অনেকে বলে নাকা বাইলা, যে যেটা বলে শান্তি পায়। তো বন্ধুরা, আজকে দেখো আমি এই মাছটা রান্না করব কিভাবে, তোমার সাথে পুরো মাছটা আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় অনেকগুলো, আমি মনে করি তুলা ডান্ডি মাছ নিয়ে নিয়েছি। তো দেখো মাছটা সুন্দরভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা সুন্দরভাবে এই বাটিটার মধ্যে রাখবো, রেখে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মাছটা আজকে রান্না করেছি। তো এইভাবে যদি বন্ধু তোমরা রান্না করো অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো দেখো আমি একসাথে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছি। বাটাবাটি ঝামেলা থেকে এখন মনে করো ব্লেন্ডার করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি আগে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো দেখো এখানে বাদাম বাটা। তো আমি বাদামও ব্লেন্ডার করে নিচ্ছি। তো দিয়ে দিলাম বাদাম বাটা। তো বন্ধুরা, তারপরে দিয়ে দিব আমি আদা রসুন। দেখো আমি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর বন্ধুরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিব হলুদ। তো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দিবে। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো একে একে আমি এবার সবগুলো মশলা এবার অ্যাড করব। তোমরা কিন্তু দেখতে থাকো, মন দিয়ে তোমরা ভিডিওটা দেখবা। তো তারপরে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচটা অনেক ঝাল, সেজন্য একটু কমে দিলাম। তোমরা চাইলে বেশি করে দিতে পারো, আমরা আবার বেশি ঝাল খেতে পারি না। তো বন্ধুরা সাথে দিয়ে দিলাম একটা টমেটো, বেশি টমেটো দিলাম না, একটা টমেটো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। অনেকে আছো চামচ দিয়ে মাখাও, চামচের থেকেও হাত দিয়ে যে কোনো জিনিস মাখাবা, দেখবে যে টেস্টটা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখো সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিলাম। তো আমি হালকাভাবে এবার মাখার পরে হালকাভাবে আমি একটু তেল দিয়ে দিব এটার সাথে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা অনেকক্ষণ ধরে কিন্তু মাছটা আমি মাখলাম। এবার আমি হালকাভাবে একটু তেল দিয়ে দিব। দেখো দেখো আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, খাবার সয়াবিন তেল। তো দেখো আমি কিন্তু তেলটা বেশি দিয়ে নেই, আমি কিন্তু যখন ফ্রাই প্যানে দিব তখন একটু তেল দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, তো এবার দেখো বন্ধুরা, এবার দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, তারপর তেল দিয়ে দিছি। দেখো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো দেখো এবার আমি সুন্দরভাবে মাছগুলো সব ঢেলে দিব। তো বন্ধুরা দেখো আমি এবার সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে আমি হালকা আলতোভাবে আমি একটু নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এবার সুন্দরভাবে আলতোভাবে একটু সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি দিয়ে দিব। তো এটার সাথে কিন্তু বেশি পানি দিব না, এটা কিন্তু একদম চচ্চড়ি করা হবে। এটা কিন্তু তুলার ডান্ডি মাছের রেসিপি। তো এই তুলার ডান্ডি মাছটাকে আজকে কিন্তু আমি একদম মনে করো চচ্চর করে রান্না করব, চচ্চড়ি করব। তো এই মাছটা দিয়ে যদি তোমরা ভাত খাও, কি বলবো, জিভে জল এসে পড়বে, এত মজা এত স্বাদ। এই মাছটা একদম আমাদের নদীর মাছ, আমাদের পদ্মার, এই মাছটা আমাদের একদম পদ্মার। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। তা হালকা পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো একবার আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি এটাকে এবার কষিয়ে নিব, সুন্দরভাবে ঢাকনা দিয়ে দেবো। আর কিন্তু পানি এটার সাথে অ্যাড করা হবে না, একদম মাখা মাখা করে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বলক এসে পড়েছে, এভাবে কিন্তু সুন্দর। তো বন্ধুরা আমি এবার একটু হালকাভাবে একটু আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিলাম, একদম 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম।
তো 10 মিনিট পর দেখো ফিরে আসলাম, মাছের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, একদম চেঞ্জ হয়ে গেছে মাছের কালারটা। তো আমি কিন্তু মাখা মাখা করে এখন কিন্তু নামিয়ে ফেলবো। তোমরা ইচ্ছা করলে এটার সাথে জিরা গুঁড়া দিতে পারো, ধনেপাতা দিতে পারো। তা আমার ঘরে কিন্তু অতটা জিরা গুঁড়া ছিল না, আমি ধনেপাতা দিয়ে সুন্দরভাবে এখন নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই মাছ ভুনাটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।